যারা এই দুনিয়াতে কোরআনুল কারীম পড়াইছে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলবে, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিলু কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতুকা আখিরু আয়াতুহা তাকরাহু ফা। কিয়ামতের দিন কিয়ামতের দিন আপনি যত আয়াত তেলাওয়াত করবেন জান্নাতে, তত তালা বিল্ডিং কে লম্বা করে দিবেন কে? আল্লাহ। ওটা যারা কোরআনুল কারীম দুনিয়াতে পড়াইছে, আপনি যত আয়াত পড়বেন কিয়ামতের দিন তত তালা বিল্ডিং এর মালিক হয়ে যাবে। এজন্য আল্লাহ বলেছে, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, নবী হে কোরআনুল কারীম তারতিল সহকারে শুদ্ধ রূপে তেলাওয়াত করুন। সুবহানাল্লাহ বলুন। আমরা অনেকে আছি এখানে শুদ্ধ রূপে কোরআনুল কারীম পারি না, আছে না নাই? যারা পারেন না মাইন্ড করবেন না, কোরআনুল কারীম আপনাকে শুদ্ধ রূপে তেলাওয়াত করতে হবে। আপনি যে কোনো ভাষা পারেন সমস্যা নাই, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এটাকে আপনাকে বলবে না। আল্লাহ বলবে, তুই অনেক ভাষা পারস, তুই কেন কোরআনুল কারীম শুদ্ধ রূপে পারস না? আল্লাহ কিয়ামতের দিন এটার জন্য ধরবে। এটার জন্য কি করবে? আপনাকে ধরবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনুল কারীম তিনি সুন্দর রূপে তেলাওয়াত করার জন্য আদেশ দিয়েছেন। সাইয়েদনা আনাসকে জিজ্ঞাসা করা হয়েছে, আনাস, আল্লাহর হাবিবের কোরআন তেলাওয়াত কেমন? তিনি বলেছে, কানা কাইফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়াতান মাদ্দান। আল্লাহর হাবিব প্রত্যেকটা আয়াত তিনি মত করে তিনি থেমে থেমে পাঠ করতেন। সুবহানাল্লাহ, টেনে টেনে পাঠ করতেন। এরপর উম্মে সালমাকে জিজ্ঞাসা করা হয়েছে, আল্লাহর হাবিবের ওয়াইফ, স্ত্রী, যে আল্লাহর হাবিবের কোরআন তেলাওয়াত কেমন? তিনি বলেছে, কাইফা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইকাত্তাহু কিরাআতাহু আয়াতান আয়া। আল্লাহর হাবিব প্রত্যেকটা আয়াত শেষ করতেন আবার ধরতেন। আমরা অনেকে তারাবির সময় অনেক খতম তারাবি পড়ি, যারা হাবেশায় এমন জোরে এমন গতিতে পড়ে জাপানের বুলেট ট্রেন ফেল, এরকম আছে না নাই? মানে মুখে কি বলে, শ্রোতা কি বলে, সেও কি বলে শুনে যায় না। যারা এভাবে তেলাওয়াত করেন তাদেরকে লানত করবেন কে? কোরআনুল কারীম এক আয়াত শেষ আর এক আয়াত ধরতে হবে, এক আয়াত শেষ আর এক আয়াত ধরতে হবে, এটা পড়া হলো সুন্নাত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, যায়্যিনুল কুরআনা বিআসাতিকুম, তোমরা তোমাদের কণ্ঠের মাধ্যমে কোরআনুল কারীমকে সুশোভিত করে তেলাওয়াত করো। কি করে? সুশোভিত করে, সুন্দর করে তেলাওয়াত করো। আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, মান লাম ইয়াতাগান্না বিল কুরআনা ফালাইসা মিন্না, যে ব্যক্তি সুর দিয়ে গুনগুনিয়ে কোরআনুল কারীম তেলাওয়াত করে না, ওই ব্যক্তি কশিন কালেও আমার দলের অন্তর্ভুক্ত হতে পারে না। নাউযুবিল্লাহ বলেন। আমরা অনেকে বলি, হুজুর আমার তো সুর নাই। কি নাই? আসলে সুর কারো নাই, আপনার যেটা আছে ওইটাই সুর। আপনার যেটা আছে ওইটা কি সুর, ওটাকে আপনি সুন্দর করে কোরআনুল কারীম প্রেজেন্টেড করেন, ভুল পাওয়া যাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, রুব্বা কারিল কুরআন ওয়াল কুরআন ইয়ালানু, কোরআনের অনেক কারি আছে, অনেক পাঠক আছে, কোরআন তাদেরকে সওয়াবের পরিবর্তে লানত করে। নাউযুবিল্লাহ আসতে বলেন। অর্থাৎ আপনি কোরআনুল কারীম তেলাওয়াত করেছেন, অনেকে রমজান মাসে খতম দেওয়ার জন্য প্রস্তুত, কে কয় খতম দিবে এরকম প্রতিযোগিতা আছে না নাই? কিন্তু কে কত শুদ্ধ করে তেলাওয়াত করবে এটার কোনো প্রতিযোগিতা নাই। সামনে রমজান মাস আসতেছে, রমজানের মাত্র আর 2 মাস বাকি। কয় মাস বাকি? 2 মাস কয়েকদিন। এখন থেকে আপনি প্রতিযোগিতা করেন, আমি রমজানে খতম দিব, ঠিক আছে, আগে কোরআনুল কারীম শুদ্ধ রূপে তেলাওয়াত করবে। কি রূপে? শুদ্ধ রূপে। কারণ এই কোরআনুল কারীমকে শ্রেষ্ঠ করে পাঠিয়েছেন কে? আল্লাহ। এরপর আল্লাহ বলেন, ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা, নবী হে, এ কোরআন আমি আপনার প্রতি নাজিল করেছি গুরুত্বপূর্ণ একটা বাণী। সুবহানাল্লাহ। ইটস এ ভেরি হেভি অ্যান্ড ওয়েটফুল ওয়ার্ড। এই কোরআন ওজন কম নাকি বেশি? এখানে দেখা যায় কম, কিন্তু এটার ওজন কত বেশি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন কোরআন নাজিল হতো, মাঝে মাঝে আল্লাহর হাবিব আমার রানের উপর শোয়া থাকতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার মাথার উপর, রানের উপর অনেকক্ষণ ধরে শোয়া, কিন্তু আমি টের পাই নাই। যখন কোরআন নাজিল হয়েছে, আমি এই কোরআনের বারে, আল্লাহর হাবিবের মাথার বারে, মনে হয় যেন আমার রানটা পেটে টুকরা বিটুকরো হয়ে যাবে। সুবহানাল্লাহ।
লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ বলেন, নবী, এই কোরআনুল কারীম আমি যদি আপনার প্রতি নাজিল না করে পাহাড় উপর নাজিল করতাম, আলাক্সা পর্বতমালার উপর নাজিল করতাম, মাউন্টেনের উপর নাজিল করতাম, আপনি দেখতেন এই কোরআনুল কারীমের বারে বড় বড় পাহাড়গুলো ভেঙে টুকরা টুকরা হয়ে যেত। এত ওজন এই কোরআনুল কারীম। যত বড় বিগ বিল্ডিং রয়েছে, যত পাহাড় রয়েছে, পাহাড়গুলো তুলে মুছে শেষ হয়ে যেত। আর আমরা তো মনে করি এটা সাধারণ। এটা কি সাধারণ? আধা কেজি হবে। কিন্তু এই কোরআনুল কারীমের মধ্যে মহাবিশ্বকে দিয়েছেন কে?